ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। হ্যাঁ, আপনার ভয়েস মেসেজটা শুনলাম। তো কথা হলো, যারা জাকাত দেয় এবং জাকাত দেওয়ার কারণে অহংকার দেখায় জাকাত দানকৃত ব্যক্তিকে, তো এটা তো একটা কষ্টদায়ক দান হলো। আর আল্লাহ বলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা তোমাদের সাদাকাগুলিকে নষ্ট করো না বিল মান্নে, উপকার স্মরণ করিয়ে এবং কষ্ট দিয়ে। তো যারা এভাবে দান করে এবং কষ্ট দেয়, অহংকার প্রদর্শন করে বা এমন কিছু কথা বলে যার ফলে মানসিকভাবে আঘাত পায়, মানে যে জাকাত গ্রহণ করেছে তাদের থেকে, তো এরকম দান করা তো একটা গুনাহের পর্যায়ে চলে যায়, তাদের কোনো নেকি হবে না। আর এ দান নিতে বাধ্য নয় কোনো গরিব মিসকিন। জাকাতের যে অংশটা বের হয় সেটা মূলত গরিব মিসকিনের হক, তার হক তাকে পৌঁছে দিয়েছে, এতে কি আর কি আছে। তো জাকাত দাতা ধনীর থেকে জাকাত গ্রহণকারী মিসকিন, ফকির মিসকিন, সেই বেশি করুণাকারী। কারণ তার জাকাত সে না নিলে, তাদের জাকাত এই করে মিসকিন না নিলে কি করতো, কিভাবে আদায় হতো তার এই জাকাতের ফরজ ইবাদতটি। তো মানুষ আসলে মানে জাকাতের বিষয়ে অনেক তামসা করে, নাম ফোটানোর জন্য দেয়, আবার অহংকার প্রদর্শন করে। তো অহংকার প্রদর্শন করে তাদের জাকাত নিতে কেউ বাধ্য না। আর নিষেধ করা নাতি হিসেবে কোনো ব্যাপার না, যেহেতু মান সম্মানের ব্যাপার। ওর বিকল্প যদি নিজেদের জাকাত থেকে দেওয়া যায় বা আরো কিছু পকেট থেকে দেওয়া যায়, ওদের ওই অহংকারীদের জাকাত গ্রহণের বিকল্প হিসেবে, তো সমস্যা নাই ইনশাল্লাহ। এখানে গুনাহের কোনো প্রশ্নই আসছে না, বরং তাকে অসম্মানী থেকে বাঁচানো হচ্ছে। তার ভালো করোনা হলো তারপরে। আল্লাহ আলাম। জাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না, জাকাতের টাকা দিতে হবে কোরআনে বর্ণিত সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে বর্ণিত ৮ খাতের যে কোনো খাতে, অর্থাৎ ৮ খাতের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে, যার শুরু হয়েছে ফকির মিসকিন দিয়ে। ফকির মিসকিন, ঋণগ্রস্ত ব্যক্তি, যে ঋণ শোধ দিতে হয় না গরিব হওয়ার কারণে, তাকে জাকাতের অর্থ থেকে শোধ দেওয়া যাবে, তার পক্ষ থেকে শোধ করা যাবে বা ঋণ পরিশোধ ভাবে দেওয়া যাবে। আরো বাকি যে খাতগুলো রয়েছে, মোট ৮টি খাত, জাকাত সেখানেই দিতে হবে, তার ভিতরে মসজিদ কিন্তু নাই। সুতরাং মসজিদে জাকাত দেওয়া মানে কি, পাপের কাজ করা, এবং জাকাত আদায় হবে না। আল্লাহর মসজিদে কাঠি মাল দিতে হবে। আর জাকাত তো মানুষের ময়লা, মানুষ জাকাত দিয়ে কি করে, পরিশুদ্ধ হয় গুনাহ থেকে। কাজেই জাকাতের অর্থ মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না, সেটাই তো সন্দেহ রয়েছে। কাজে মসজিদের প্রশ্নই ওঠে না। নেশা করাতে রয়েছে। বারাকাল্লাহু ফিক।